श्री राधे श्री राधे श्री राधे। श्री हरिवंश श्री हरिवंश। तो परमार्थे चलार प्रथम सीढ़ी होच्छे कि निजेर बाणीते अंकुश लागानो। योगस्य प्रथमम द्वारम, जे साधनार प्रथम सीढ़ी होच्छे बाणी। यदि आपनी बाणी के कंट्रोल ना करते पारेन तबे भगवत प्राप्ति असम्भव, जेटा साधु महात्मादेर जे अनुभव। बेशी कथा बोलार अभ्यास ना रखा, बाण निरोध बोलছেন বাণীকে তুমি কন্ট্রোল করতে শেখো। বড় অপরাধ হয়ে যায় এই বাণীতে। এই বাণী আপনাকে ভগবত প্রাপ্তি করাতে পারে, আর এই বাণী আপনাকে কিন্তু নরক নিয়ে যেতে পারে। সবথেকে বড় অপরাধ আমরা গুরুজির শ্রীমুখে শুনেছি বাণীতে হয়, সবথেকে বড় অপরাধ। বড় অপরাধ হয়ে যায়। কারোর সঙ্গে আপনি কথা বলছেন, কথা বলতে বলতে আপনি কারোর নিন্দা করে ফেললেন, কারোর স্তুতি করে ফেললেন, কারোর দোষ দর্শন হয়ে গেল। বলছেন সাধক মৌন স্বভাব রাখা উচিত। মানে যারা ভগবানকে প্রাপ্তি করতে চায় তাদেরকে বলা হচ্ছে, এখানে কোনো গৃহস্থ বিরক্তের কথা বলা হচ্ছে না। সাধক উপাসক যেই ভগবত প্রাপ্তি করতে চায় তাকেই বলা হচ্ছে যে চুপ থাকার চেষ্টা করো, বাণীকে কন্ট্রোল করো, প্রপঞ্চের বার্তা থেকে নিজেকে বাঁচাও। বলছেন পূর্ণ মৌন থাকা দরকার। মানে যতটা আপনার কথা বলার প্রয়োজন আপনি কিন্তু ততটাই কথা বলবেন, যতটা আপনার কথা বলার ধরুন দরকার ততটাই কথা বলবেন। কিন্তু এর বেশি যার সঙ্গে দেখা হলো, বসে পড়লেন, রাস্তায় দেখা হয়ে গেল, ফোনে শুরু করে দিলেন কথা। বলছে আপনি যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে কথা বলেছে, প্রথম আপনার সঙ্গে দেখা হয়েছে কোনো ব্যক্তির সঙ্গে, এরকম হয় না, পরিচয় হয়ে যায়, তো ওই ব্যক্তির সঙ্গে কথা বলার পর আপনি বুঝতে পারলেন যে ওই ব্যক্তির সঙ্গে কথা বলে আমি কিন্তু আমার প্রভুকে ভুলে যাচ্ছি, বা ওই ব্যক্তির সঙ্গে কথা বলার পর আমি কিন্তু দোষ করে ফেলছি, হয় কারোর নিন্দা করে ফেলছি বা দোষ দর্শন করে ফেলছি। বলছেন দ্বিতীয়বার যখন ওই ব্যক্তির সঙ্গে আপনার দেখা হবে, ওই ব্যক্তি যদি আপনাকে রাধে রাধে বলে, আপনাকে হরিবংশ শ্রী হরিবংশ বলে, বলছে তার সঙ্গে কিন্তু কোনো কথা বলতে না, না রাধে রাধে বলবেন না হরিবংশ বলবেন, চুপ করে তার সেখান থেকে চলে যাবে। কিন্তু আপনাকে হৃদয়ে তাকে রাধে রাধে বলুক সে বা হরিবংশ, তাকে হৃদয় থেকে বলে প্রণাম জানিয়ে তার কাছ থেকে সরে যাবে। কেন না তার সঙ্গে কথা বলে আমি আমার প্রথম নিজের বাণীকে অপবিত্র করছি, নিজের বাণীকে আমি ব্যর্থ নষ্ট করছি, যেটা সাধকদেরকে স্পেশালি বলা হয়েছে যে নিজের বাণীকে নষ্ট করো না। আমাদের সঙ্গে কারোর কোনো কিছু নেই, কেউ সাধক তার সঙ্গে কেউ কথা বললেও তার কোনো যায় না আসে না, না কথা বললেও যায় না আসে না। অতএব সে যদি কিছু ভেবেও থাকে তাতে আমার কোনো যায় না আসে না। কেন না আমার যে আমি তার কোনো অহিত চাই না, তার খারাপ চাই না, আমি তার অমঙ্গল চাই না, আর আমি তার দোষ দর্শনও করছি না, আর আমি আমার ভাগবতিক যে বৃত্তিকে আমি নষ্ট করতে চাই না। তাই আমি তার থেকে
তার সঙ্গে আমি কথা বলছি না। আমি কেন? আর এখানে যদি আপনি কথা নাও বলেন, এখানে আপনার উপরে কিন্তু কোনো শাসন চলবে না। কেন না? আপনি উপাসক, আপনি ভগবত প্রাপ্তির মার্গের পথিক। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, কোনো কথা বলে, কোনো কিছু জিজ্ঞাসা করে, যদি শাস্ত্রসম্মত প্রশ্ন হয়ে থাকে তাহলে তাকে উত্তর দেবেন, আর যদি না হয় তাহলে তার সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। শাস্ত্র বিরুদ্ধ ভগবানের চর্চার বাইরে যে কথাই আলোচনা হবে আমি কিন্তু কথা তার সঙ্গে বলবো না। কোনো শাসন আপনার উপর কিন্তু চলবে না এখানে। যে আপনাকে কথা বলতেই হবে এরকম কোনো সিদ্ধান্ত নেই উপাসকদের জন্য। বড় বড় মহাপুরুষদের দেখবেন বা ভক্তদেরও আপনি দেখবেন যে তারা মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা ভক্ত। আপনি যদি প্রকৃত ভক্ত হন, যদি আপনি সত্যি ভগবত প্রাপ্তি করতে চান, আপনি কিন্তু আপনার মধ্যে এই গুণ থাকবেই। আপনি যত মহাপুরুষদের দেখুন, ব্যর্থ তারা কিন্তু কথা আপনার সঙ্গে বসে যেটা গল্প ভাগবতের চর্চা করবে। সব থেকে বড় সাধনা বাণীতে আটকে যায়। সব ধরুন আপনি সাধনা করছেন, আর এই সাধনা আপনার আটকে দেবে আপনারই বাণী। আপনি এমন কারো দোষ দৃষ্টি, কারো নিন্দা করে ফেললে আপনার সাধনা আটকে যাবে, বন্ধ হয়ে যাবে। কথা বলতে বলতে আমাদের অনেক শক্তি খরচ হয়, খুব ভালোভাবে জেনে নিন। কথা বলতে বলতে আমাদের অনেক শক্তি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ভগবত চর্চা করলে, এই যে আমরা ভাগবতীর চর্চা করছি, আপনি শুনছেন, এই যে আমরা ভাগবতীর চর্চায় যে বলা আলোচনা হচ্ছে, বলে এতে কিন্তু শক্তি বাড়বে। কিন্তু আপনি যখন প্রাপঞ্চিক আলোচনা করবেন, বসে গল্প করবেন, এখানে কিন্তু আপনার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলছেন ভাগবতিক যে বার্তাতে যে আমরা চর্চা করছি, এতে কিন্তু আপনার শক্তি বাড়বে। কিন্তু প্রাপঞ্চিক চর্চা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার শক্তি নষ্ট হয়ে যাবে, জিহ্বা অপবিত্র হয়ে যাবে। হ্যাঁ, আর জিহ্বা যদি অপবিত্র হয়ে যায় তাহলে কিন্তু আপনি নিরন্তর ভগবানের নাম আপনি নিতে পারবেন না। হ্যাঁ, তাই এবারে কি আপনাকে যে মৌন থাকতে, চুপ থাকতে বলা হচ্ছে, বাণীকে দরকারে খরচ করতে, আপনাকে কিন্তু জড় মৌনের কথা বলা হয়নি। একটা জড় মৌন হয়, কোনো ইশারাতেও কথা নয়। আর এখানে আপনাকে বলা হচ্ছে যে বিচার মৌন, মানে আপনি বিচার করে তার সঙ্গে কথা বলবেন। আপনি দেখছেন আপনার বিচার, আপনি বিচার করবেন, বিচার করে ভাববেন যে আমার এখানে কি এই কথাটা বলা দরকার, দরকার থাকলে বলবেন। আর যদি দরকার না থাকে, সে পরিবারে হোক আর যে সব জায়গার কথা এখানে বলা হচ্ছে যে ব্যর্থ কথা না বলা। উপাসক, এটা শুধু কোনো গৃহস্থ বিরক্ত এরকম কিছু বলা হচ্ছে না, যে যারাই ভগবত প্রাপ্তি করতে চাই সেই উপাসকদের মহাপুরুষগণ বলছেন যে তুমি বিচার মৌন হও, বিচার করে তুমি, জড় মৌন নয়, বিচার মৌন, চুপ থাকো। আপনি জিহ্বা যদি অপবিত্র হয়, আপনি ভগবানের চর্চা, ভগবানের নাম আপনি নিতে পারবেন না। যদি এই জিহ্বা দিয়ে কারোর নিন্দা হয়ে যায়, এই জিহ্বা দিয়ে কারোর অমঙ্গল বা অন্য কারোর ক্ষতি এই সমস্ত বা দোষ দর্শন করেন, আপনার কিন্তু নাম বন্ধ হয়ে যাবে। কেন না? আপনার জিহ্বা অপবিত্র হয়ে গেছে। এই জন্য কালকে আমরা নবদা ভক্তিতে শুনছিলাম না, যে কারোর নিন্দা আপনার সাধনাকে পুরো, ভগবান বলছেন যা কিছু করো না কেন কারোর নিন্দা করো না। সাধারণ মানুষের, ভক্তের নিন্দা বলছে না, ভক্তের নিন্দা কথা তো বাদই দিন। যদি আপনি প্রপঞ্চের বার্তা বলছেন, অশ্লীল ভাষা বলছেন, খারাপ ভাষা বলছেন, তো আপনার মধ্যে কোনো বিচার শক্তি থাকবে না। আপনি সঠিক ভুল কোনো কিছু শক্তি আপনার মধ্যে থাকবে না। আর ঠিক ভুলের বিচার করার সামর্থ্য না থাকলে আপনি সাধু সন্তের বাণীকেও আপনি চিন্তন মনন করতে
পারবেন না, আপনার সে সামর্থ্যই নেই। কেন না, আপনি কারো নিন্দা করে, কারো অতিরিক্ত কথা বলে, ভাষা বলে, অশ্লীল আচরণ করে, মানে অশ্লীল ভাষা বলে কী করছেন, আপনি জিহ্বাকে এমনভাবে অপবিত্র করে দিয়েছেন যে আপনার যে বিচার করার যে সামর্থ্য সেটা নষ্ট হয়ে গেছে। আর বিচার করার সামর্থ্য নষ্ট হয়ে গেলে কি হবে, আপনি সাধু সন্তের বাণীও কিন্তু আপনি বোঝার মতো যে সামর্থ্য চাই সেটা কিন্তু থাকবে না। তাই বাণীতে অঙ্কুশ লাগাও, বাণী দরকারে বলুন, চুপ না হলে মৌন থাকুন। চর্চা যদি করতেই হয়, বলতে যদি হয় শ্রীজির কথা বলুন, শ্রীজিকে নিয়ে চর্চা করুন, কীর্তন করুন, না তো মৌন থাকুন। নিয়ম নিন যে ভগবত প্রাপ্তির জন্য আমি এসেছি, ইন্দ্রিয়কে আমি শাসনে রাখবো। আমরা কালকেও শুনেছিলাম সেই একই চর্চা, মহাপুরুষগণ বারবার বলছেন যে ইন্দ্রিয়কে শাসনে রাখবো। না হলে ওই দেখানো হয়ে গেলে গন্ডগোল আছে। দেখানো কিরকম না, আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কি প্রসাদ পাবেন, আপনি বলবেন, মুখে বলবেন না, বলছেন একে এটা নয়, এগুলো তো নাটক হয়ে যাচ্ছে। আপনাকে যখন জিজ্ঞাসা করবে, কোনো কথা জিজ্ঞাসা করা হবে, প্রসাদ পাওয়া বা কোনো সংসারে হয়তো কোনো জিনিস আনা বা কোনো এমন কিছু দরকার কথা, সেখানে আপনি কথা বলবেন, কিন্তু ব্যর্থ আপনি কারোর নিন্দা করতে বসে যাবেন। বোঝা যাচ্ছে তো? বেশি কথা বলতে গেলে তখন আপনি দেখবেন সে এখান থেকে ওখান থেকে যেখান থেকে টানা হয়ে অন্য কোনো কথা সেই জায়গায় এসে ঢুকে যাবে। তাই নিয়ম নিয়ে নিতে হবে আপনার। এই আর বলছেন ইন্দ্রিয়কে শাসনে রাখুন। হ্যাঁ, আপনার স্বরূপ ইন্দ্রিয় নয়, আপনি ইন্দ্রিয় নয়। হ্যাঁ, আর আপনি এই ইন্দ্রিয়কে বশে আনতে পারেন, কিন্তু এটা উল্টো হয়ে গেছে। ইন্দ্রিয় আপনাকে বশে করে রেখেছে, যা মনে করছে তাই করছে। বাঁধুন। স্বয়ং মাতা দেবহূতিজি ভগবান কপিলজিকে বলেছিলেন, ইন্দ্রিয়ের ভোগে আমি ভোগ করতে করতে আমি হেরে গেছি, তবু আমি ইন্দ্রিয়কে শান্তি করতে পারিনি। হ্যাঁ, তো বলছেন যে হে নাথ, আমাকে রাস্তা দেখান, এই দুষ্ট ইন্দ্রিয়র কবজা থেকে আমাকে বাইরে বের করুন। আমি এই ইন্দ্রিয়ের যে আজকে জিহ্বা এটা চাইছে, কালকে মন এটা চাইছে, কাল নেত্র এটা চাইছে, কাল এটা, কাল ওটা, দেখুন আপনি নিজেকে কোনো রকম ভাবে কোনো ইচ্ছা থেকে আপনি আটকাতে পারছেন না। দেবহূতি মাতাজি কপিল মুনির কাছে এই কথা জিজ্ঞাসা করেছিলেন। কিছু মিনিট হয়তো আপনার মনে হবে যে আমি শান্ত, ভগবত স্বরূপ, ভগবানের নামে আমার মন লেগে যাচ্ছে, কিন্তু কিছু সময় পর দেখবেন আপনাকে সংসারের দিকে টেনে নিয়ে গিয়ে নরকে নিয়ে চলে যাচ্ছে। এই ইন্দ্রিয় এমন কাজ আপনাকে দিয়ে করিয়ে দেবে। তাই প্রথম সাধন হচ্ছে বাণী, যেখানে সেখানে দাঁড়িয়ে আত্মার সঙ্গে গল্প করা। যদি কথা বলতেই হয় ভাগবতিক চর্চা করবেন, আর যদি না হয় তো কোনো দরকার নেই কথা বলার। যদি দরকার হয় তখন কথা বলবেন। এই জন্য বলছেন উপাসকদের একদম মৌন থাকা, চুপ থাকা প্রথম সাধন। প্রথম সাধনের সিঁড়ি হচ্ছে বাণী। কারোর চুগলি, কারোর নিন্দা বলছেন একদম নয়। যদি করো তো শ্রীজির লীলা গান করো, শ্রীজির কীর্তন করো, এছাড়া চুপ থাকো। সৎসঙ্গ, যদি এই সব নিন্দা চুগলি করতে থাকেন তো নিরন্তর নাম আপনার চলবে না। দ্বিতীয় বলছেন অপরিগ্রহ। দ্বিতীয়, যতটা আপনার জীবনে, দেখুন আমরা কালকেও এটা শুনেছি নবদা ভক্তিতে, যতটা আপনার জীবনে দরকার তার থেকে বেশি একটাও বস্তু আপনি একত্রিত করবেন না। একটাও কোনো বস্তু আপনাকে সঞ্চিত করে রাখতে না বলা হচ্ছে।
আপনার রোজ দিনচর্চাতে যা চাই তার থেকে একটাও বেশি কোনো কিছু আপনাকে রাখতে না বলা হচ্ছে। একটু যদি কম্বলও এক্সট্রা করে কিনে আমি রেখে দিই নিজের জন্য, আপনার যদি থাকে এক্সট্রা করে কোনো কিছু কেনার দরকার নেই। এখানে মানে উপাসকদের খুব কড়াকড়ি, না হলে আপনার ভগবত প্রাপ্তি হবে না। আপনার যদি এইগুলোতে যদি আপনারা দেখে নিন, আপনার ভিতরে যদি এমন ভাবনা থাকে, তিলক সেবাও করেছেন, সব কিছু করছেন, কিন্তু যার সঙ্গে দাঁড়িয়ে পড়ছেন, সংসারে আলোচনা করছেন, যদি এরকম ভাবনা থাকে, এরকম আচরণ থাকে, তাহলে আজ থেকে ওই আচরণগুলোকে ছাড়ুন, মৌন থাকুন। আর দ্বিতীয় আপনি তিলক করেছেন, মালা পরেছেন, সবই করেছেন, কিন্তু আপনার অপরিগ্রহ, নতুন নতুন জিনিস একত্রিত। আজ আর একটা শাড়ি কিনেছি, কাল আবার একটা, এটা ছিঁড়ে গেলে পরবো তার জন্য কিনে রাখা। শীতকাল আসলে আজ এই কম্বলটা গায়ে দেবো, কাল ও কম্বলটা। বলছেন যে একটা বস্ত্র এক্সট্রা রাখা যাবে না উপাসকদের জন্য। মহাপুরুষরা এমনি তো বলেননি, কিছু তো কারণ আছে। একটাও জিনিস আপনার থাকাকালীন এক্সট্রা কিনে রাখতে না বলছে। শরীর পালন পোষণের জন্য প্রভু যা দিনচর্চা দিয়েছেন, তার জন্য যতটা দরকার প্রভু আপনাকে দিয়েছেন। কালকেও আমরা এই চর্চা আলোচনা করছিলাম যে যতটা আপনার দরকার প্রভু কিন্তু আপনাকে দিচ্ছে। এর থেকে বেশি একটা কাপড়ে আমার, দুটো কাপড়ে আমার হয়ে যাচ্ছে, আরো দুটো এক্সট্রা কিনে আলমারিতে রেখে দেবো না, এটা না বলছে। তার জন্য মানে আমাদের দিনচর্চায় যতটা যা কিছু দরকার প্রভু কিন্তু আমাদের ততটাই দিচ্ছেন, ততটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি। এর থেকে বেশি এক্সট্রা কিছু করতে না বলা হচ্ছে। যেমন ধরুন আজ সোমবার, আজ একটি কালারের ড্রেস, কাল মঙ্গলবার কাল একটা কালার, পরশুদিন বুধবার তার একটা কালার, বৃহস্পতিবার একটা কালার, সারা সপ্তাহে কালার 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 রঙের ড্রেস। হ্যাঁ, আজ একটা পরলে কালকে সেই জিনিস আর হাত দেবো না, সেই কাপড়ে হাত দেবো না, বা সেই জামাতে হাত দেবো না। যে এত বিলাসিতা করো না। ভগবত প্রাপ্তি করতে চান, আবার শুনে নিন, ভগবত প্রাপ্তি যদি করতে চান, একটি বা দুটি বস্ত্রতে যতদিন কাটানো যায় ততদিন আপনি কাটান। মহাপুরুষ কি পরে থাকেন? একটি কৌপিন। আপনাকে বলছি না যে একটা কৌপিন পরে থাকুন, ঠান্ডায় সোয়েটার পরবেন না, বলছি না। আপনি যতটা আপনার প্রয়োজন, একটা মানুষের কটা পোশাক লাগে? দুটো কি তিনটে ধরলাম আমি, এখানে তো একটাও এক্সট্রা রাখতে না বলছে। কিন্তু আমাদের আজ একটা যদি কিনি, মাসে মাসে আমাদের নতুন নতুন, হ্যাঁ মাসে মাসে নতুন নতুন আমাদের পোশাক চাই। বলছে উচিতের বেশি, মানে আপনার যতটা প্রয়োজন তার থেকে বেশি একটাও এক্সট্রা নেই। দিনে 50 বার আয়না দেখা। আজকের সৎসঙ্গ যে শুনবে সে বুঝতে পেরে যাবে সে কতটা ভক্ত নিজেকে। মানে দিনে 50 বার আয়না দেখা, অপরিগ্রহ। দেখুন উপাসক, এখানে উপাসকের চর্চা হচ্ছে। দিনে 50 বার আয়না দেখা। বলছেন যে দর্পণে তুমি নিজেকে দেখছো, কাকে দেখছো? এই মুখকে দেখছো। বলছেন এই মুখই আপনাকে ভগবত প্রাপ্তি করতে দেবে না, আপনাকে ফাঁসাচ্ছে। এই মুখ আপনাকে ভগবত প্রাপ্তি করতে দেবে না। 50 বার আপনি আয়নায়, তিলক ছাড়া দ্বিতীয়বার আয়না দেখার কোনো দরকার নেই। উপাসকদের বলছেন দ্বিতীয়বার, কি বলছেন? দ্বিতীয়বার তিলক ছাড়া দ্বিতীয়বার আয়না দেখার কোনো প্রয়োজন নেই। এই দেহ অভিমান, আপনার অভিমান বেড়ে যাবে যতবার দেখবেন, কি সুন্দর লাগছে, আপনার অহংকার বাড়বে।
বলছেন এই দেহ অভিমান রাগকে আপনি কাটাতে চান না পুষ্ট করতে চান? কোনটা চান? দেহের অহংকারকে আপনি কাটাতে নষ্ট করতে চান না আরো পুষ্ট করতে চান? নষ্ট করতে চান। আর আপনি যদি সারাদিনে 50 বার আয়না দেখেন আর রকম রকম শাড়ি জামা পরেন, গয়না পরেন, আপনার কোনোদিন দেহ অভিমান আপনার জীবন থেকে যাবে না। আর দেহ অভিমান না গেলে আপনি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবেন না। যতবার বেরোবো বাইরে ততবার শুটিং শাটিং, গুরুজি বলছেন যতবার বাইরে বেরোতে হয় ততবারই আয়নায় দেখছে, ততবারই এখানে ঠিক করছে, সেখানে ঠিক করছে, এখানে ঠিক, এখানে ঠিক। বলছেন যে কাকে দেখাচ্ছ তুমি? তুমি তোমার এই যে শুটিং শাটিং সাজা গোজা বা তুমি এই যে নতুন নতুন জিনিস করে তুমি কাকে দেখাচ্ছ? কারোকে আকর্ষিত করতে চাও তুমি? ভাবুন একটা কথা, যদি তুমি কাউকে আকর্ষিত করতে চাও, বলছেন তুমি হরিকে তো কখনো এই পার্থিব শরীর দিয়ে তুমি আকর্ষিত করতে পারবে না সুন্দর করে। যতই আপনি সুন্দর করুন, আপনি এই দেহের সৌন্দর্যতা দেখিয়ে আপনি কিন্তু হরিকে কখনো আপনি আকর্ষিত করতে পারবেন না। আর যদি আপনি সংসারের ব্যক্তিকে আকর্ষিত করার জন্য আপনি 50 বার আয়না দেখছেন, এটা ঠিক করছেন, কেন করছেন এটা? মহাপুরুষ বলছেন আপনি এটা কেন করছেন? কাকে দেখানোর জন্য করছেন? সাধক যখন তিলকের পরে তিলকের জন্য দর্পণের প্রয়োজন হয়, তিলকের পরে দ্বিতীয়বার আয়না দেখার দরকার আছে কি? আর আপনি কি নিজেকে সুন্দর দেখানোর দরকার আছে? কেউ আপনাকে সুন্দর বলবে, এটা কি আপনি শুনতে চান? যদি এটা শুনতে চান তাহলে আপনি জেনে নেবেন আপনার মধ্যে দেহ অভিমান আছে, যেটা আপনাকে ভগবত প্রাপ্তি করতে দেবে না। জেনে নিলে স্পষ্ট। আর যে নিজেকে ভক্ত বলছে আর এমন ভাবনা রেখেছে, তাহলে জানতে হবে সে এখনো অবধি যে জায়গায় পৌঁছতে চাইছে সে জায়গায় এখনো যেতে পারেনি। আপনি কাকে দেখাতে চাইছেন? কাকে আকর্ষিত করতে চাইছেন? যাকে আকর্ষিত করতে চাইছেন সে কিন্তু আপনাকে নষ্ট করবে। বুঝুন কথাটা। আপনি যাকে আকর্ষিত করতে চাইছেন, বাইরের লোককে, যাকে আপনি চেনেনও না, তাকে আকর্ষিত করার জন্য আপনি সাজছেন। কথা বলে না যে আমার ইচ্ছা সাজার, আমার পছন্দের সাজা। গুরুজি বলছে কিসের পছন্দ, কি সাজ? তোমাকে ভগবান তো যে রূপ দিয়েছে তুমি তাতে সন্তুষ্ট নয়, তুমি দেহ অভিমান দেখে তাহলে বাঁচবে কি করে? তুমি দেহ অভিমানকে পুষ্ট করছো। তুমি নিজেকে যত তুমি ওই শুটিং শাটিং করে সুন্দর রাখার চেষ্টা করো, দিনে 50 বার তুমি আয়না দেখছো আর চিরুনি দিচ্ছ মাথায়, বলছে তুমি কি করছো? তোমার দেহ অভিমানকে পুষ্ট করছো। যে শরীরকে তোমার যতই তুমি মসৃণ করার চেষ্টা করো, সেই শরীরকে কিন্তু পুড়িয়ে দেওয়া হবে না, রেখে দেবে। তাই বলছেন আকর্ষিত কেউ, কারোকে যদি আপনি আকর্ষিত করার জন্য নিজেকে আজ এই রং কাল সেই রং শুটিং শাটিং করছেন, বলছেন নিজেকে যদি এমন কারোকে আকর্ষিত করার জন্য আপনি এমন কিছু করেন, তাহলে বলছেন সেই কিন্তু আপনাকে নষ্ট করে দেবে। কি নষ্ট করবে? আপনার দিকে দেখবে, আপনার তখন মনে হবে বাহ আমি কত সুন্দর। এইবারে যদি ফেসে জানতো গেলেন, আপনাকে শেষ করে দিল। এইবারে কি হলো? এখানে কি বলছে, যখনই আপনার দিকে দেখছে আপনি ভাববেন না একে তো চিনি না, আমার দিকে দেখছে মানে আমি কত সুন্দর। আপনি নষ্ট, মানে কি নষ্ট হচ্ছে? কি নষ্ট হচ্ছে? দেহ অভিমান আপনাকে নষ্ট করে দিচ্ছে, যেটা আপনাকে কখনো ভগবত প্রাপ্তি করতে দেবে না। এই যে নিজেকে সুন্দর ভাবছেন, মানে আপনার দেহ অভিমান বাড়ছে, দেহের অভিমান বাড়ছে। সেই ব্যক্তি আপনি তাকে আকর্ষিত করতে গেলেন, আপনি নষ্ট হলেন কি করে? না তার যে দৃষ্টি, আপনার অভিমান আরো বেড়ে গেল, অহংকার আরো বেড়ে গেল, যেটা আপনাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। তাই এই শরীরকে বিগড়ে দিন, সুন্দর রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, রাখুন। এই দেহকে আপনি সুন্দর রাখার কোনো প্রয়োজন নেই। যেমন যতটা দরকার
ততটা রাখুন। আর যদি বেশি সুন্দর রাখতে চান তাহলে আপনি নিজেই ফেঁসে গেলেন আর নষ্ট হয়ে যাবে। এগুলো উপাসকদের কথা বলা হচ্ছে। ভগবত তিলক আমাদের দেহ অভিমান বারবার নিচে নামানোর চেষ্টা করবে, যে আমরা নিজেকে সুন্দর রাখার চেষ্টা করছি, বা বারবার আমাদের কিন্তু শুধু তিলক রাখুন আর কিছু দরকার নেই। এই অভিমান, যত আপনি নিজেকে সুন্দর রাখবেন আপনার ভিতরে অহংকার বাড়বে। আপনি সামনের ব্যক্তির ভাবনাও খারাপ করছেন এবং তার ভাবনা দেখে আপনি নিজেও নষ্ট হচ্ছেন। বুঝতে পারছেন না জানি না। তো এই যে আমরা হাসছি, এই যে বলছি, কিন্তু এখানে বোঝার বিষয় আছে যে আপনি কতটা মায়াতে ফেসে আছেন। ভাবুন, যাকে আপনি মসৃণ করছেন, যাকে আপনি সুন্দর করছেন, যাকে আপনি ভালো রাখার চেষ্টা করছেন, লোকের সামনে প্রকাশিত করার চেষ্টা করছেন যে আমি কত সুন্দর, দেখো, এক তো ওটা ডুপ্লিকেট, পুরোপুরি ওটা চাপা আছে, যেটা আসল রূপ। নিজেকে প্রকাশ করার চেষ্টা করছেন, কোনো স্ত্রী বলে আমি বলছি না, এখন পুরুষ স্ত্রী সব একই হয়ে গেছে, যে রূপ সে রূপে নেই। গুরুজি বলছেন যে তোমাকে দেখে যখন কেউ আকর্ষিত হচ্ছে, সেটা দেখে সে যতটা আকর্ষিত হচ্ছে তুমি তার থেকে বেশি হয়ে যাচ্ছ। তোমার তার দিকে চোখ পড়া মারতেই তুমি এরকম হয়ে গেলে, মানে যে আমি আরো কত সুন্দর আমাকে লাগছে। এতে কি হলো? আপনার ভিতরে অহংকার পুষ্ট হয়ে গেল। কি করে পুষ্ট হলো? না, এই শরীরকে আপনি সুন্দর রাখার জন্য এই শরীর আপনাকে নরক যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। এই মুখ, যে মুখকে আপনি সাধুবাদ দেখছেন, এই লোক বলছেন যে তিলক সেবা ছাড়াও আর আয়না দেখার কোনো প্রয়োজন নেই আপনার। আপনি কাকে দেখাবেন? বলছেন যে নিজের শরীরের প্রতি রাগ যেন না থাকে, দেহের প্রতি প্রেম যেন না থাকে। সাধনা মানে কারোকে দেখানো নয়। আপনার শরীরে আপনার রাগ যেন না হয়ে যায়, দেহকে যেন না প্রেম না করে ফেলেন। কারণ বারবার সাবান মাখছেন, বারবার তেল মাখছেন, আয়না দেখছেন, চিরুনি দিচ্ছেন, মুখকে সাজাচ্ছেন, বুঝলেন, এতে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বরং আপনার আরো, যিনি ভগবানকে প্রাপ্তি করতে চান এগুলো জেনে নিন, যিনি ভক্ত তিনি জেনে নিন, যিনি ভগবানকে প্রাপ্তি করতে চান, যিনি দেহ অভিমান থেকে উপরে উঠতে চান, তিনার জন্য এই সৎসঙ্গ। মানে বারবার সাবান মাখছেন, পরিষ্কার করছেন, বারবার মাথায় চিরুনি নিচ্ছেন, চুল ভেটে, কি হবে করে? এখানে তো গুরুজি বলছেন তুমি নিজেকে যত বিগড়ে রাখবে, তোমাকে যত লোক দেখবে না, তোমার অহংকার নষ্ট হবে। আর তুমি যত নিজেকে সুন্দর রাখবে, তোমাকে লোক তোমার দিকে দেখবে, তুমি তত অহংকারে পুষ্ট হবে, বারবার আয়না দেখবে, আর বারবার নিজের মুখের উপরে তুমি নিজের মুখের প্রতি তোমার এমন আকর্ষণ বেড়ে যাবে, তোমার এর জন্য তোমাকে নরক যেতে হবে। একটু এইটা চিন্তা করার বিষয়। আমি যে বলছি কথাগুলো বললাম, সেগুলোকে চিন্তা করার বিষয়, মনন করার। কি শুনলাম? বলছেন এই যে দেহ অভিমান, এই যে সুন্দর রাখা, এগুলো আপনার অভিমান পুষ্ট হচ্ছে, আর এতে আপনার কোনো লাভ হবে না, আরো দুর্গতি হবে, বড় দুর্গতি। এই দেহের বড় দুর্গতি হয়। যত আপনি চিকনাই করুন, আয়না দেখুন, চিরুনি দিন, দামি দামি বস্ত্র পরুন, যা কিছু পরুন না কেন, যত মসৃণ করুন, মরতে হবে কিন্তু, এটা পাক্কা। আর এই দেহকে আপনাকে পূর্ণরূপে এই দেহকে জ্বালিয়ে দেওয়া হবে। তো বেঁচে থেকে কেন অমর হব না? বলছে কেমন না, এমন রূপ প্রাপ্ত করো যে আর কোনো লাল রং আপনাকে লাগাতে হবে না মুখে। এমন তুমি রূপ প্রাপ্ত করো যাতে লাল আর আপনাকে এক্সট্রা লাগাতে হবে না। বলছেন লাল স্বতঃ প্রকট হবে। কিভাবে? না, শ্রীজির দাসী আপনি। বলছেন কোটি লক্ষ্মী আশ্চর্য হয়ে যায়, কোটি লক্ষ্মী
আশ্চর্য হয়ে যায়। কেন আশ্চর্য হয়ে যায় না, এমন রূপ শ্রী রাধা রানীর দাসীর হয়। কোটি লক্ষ্মী আশ্চর্য হয়ে দেখেনি কি স্বরূপ। বাইরে লাল লাগানোর কোনো প্রয়োজন আছে? গুরুজির দিকে একবার যে দেখবে সে আর চোখ ফেরাতে পারবে না। কোনো মেকআপের প্রয়োজন নেই, কোনো সাবানের প্রয়োজন নেই, কোনো তেলের প্রয়োজন নেই। রাধারানীর দাসীর দিকে লোক যে দেখবে না, সাধারণ ব্যক্তি দেখবে, বলছে তোমার দিকে তুমি চাও তো তোমার দিকে কেউ দেখুক? তুমি চাও এটা? বলছেন যে তাহলে নকল রূপ ছাড়ো, এমন রূপ প্রাপ্ত করো যেখানে আপনাকে এক্সট্রা লাল রং আর লাগাতে হবে না। আমরা গুরুজিকে যখন দেখি, গুরুজির যখন স্বরূপ দেখি, যেন মনে হয় যেন কত রং মেখে এসেছে। গালগুলো লাল লাল, নাক হাত সব লাল, কত সুন্দর। কত ক্রিম মাখে, কি মাখে, সারা জীবন যমুনার তীরে গঙ্গার তীরে তীরে কাটিয়েছে। 1:30টার সময় উঠে পড়ছে, তিনার তো উঠেছিল চোখের নিচ ঢুকে যাওয়া, কালো হয়ে দুটো কিডনি ফেল। দেখুন তিনার রূপ, রাধা রানী স্বরূপ সাক্ষাৎ, দেখুন স্বরূপ। লাল মাখতে হয় না, এমনি যেন মনে হচ্ছে পুরো লাল। তাই বাইরের সিঙ্গারে হরি কখনো প্রসন্ন হবে না, বাইরের লাল লাগানোতে কখনো ভগবান প্রসন্ন হবেন না। তাই প্রার্থনা যে নিজের দেহ অভিমান অপরিগ্রহ, নিজের দেহকে যতটুকু দরকার ততটুকু দিন। এর বেশি যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু রাগ হয়ে যাবে। তার রাগ মানে প্রেম হয়ে যাবে। যে বস্তুর প্রতি আপনার প্রেম হয়ে যাবে সেই বস্তু আপনাকে কিন্তু ভগবত প্রাপ্তি করতে দেবেন। ফেসে থাকবেন আপনি পূর্ণরূপে। যেমন বলে না যে ধানের ক্ষেতে ওই যে দাঁড়িয়ে থাকে না, হ্যাঁ, দাঁড় করে রাখা হয় নকল জন্তু আসে না, বলে জন্তুর মতো যদি এই দেহকে তুমি বাঁচাতে চাও, ওই হ্যাঁ ওই রকম দাঁড় করে রাখো জন্তু, তাহলে তুমি ফেসেই যাবে। জন্তু কি আর ফেসে পালিয়ে যায়, আপনিও ফাঁসবেন, বারবার ফাঁসবেন। এই মুখের দিকে বারবার আয়নায় দেখবেন, চিরুনি দেবেন, সাবান মাখবেন, মুখ ধোবেন, বারবার ওই করতে 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 আমি কত সুন্দর, এই দেখতে দেখতে আপনার জীবন চলে যাবে, আপনি ফেসে গেলেন, আপনার নরক প্রাপ্তি। কেন না, আপনি দেহ অভিমানে পুষ্ট হয়ে গেছিলেন। তাই বলছেন অপরিগ্রহা, যেটা দরকার তার থেকে বেশি একটা কোনো জিনিস আমরা হাতও দেব না। প্রভু যতটা দেওয়ার আমাদের দিনচর্চায় যতটুকু দরকার আমাদের দিচ্ছেন। তাই নিজেকে ভক্ত বলার আগে গুরুজি বারবার বলেন যে নিজেকে সাধক, নিজেকে উপাসক, নিজেকে ভক্ত বলার আগে দেখো আপনার মধ্যে, দেখুন আপনার মধ্যে এই গুণগুলো আছে নাকি। যদি মালাও জপ করছেন এই গুণ থাকে, মালা জপ করছেন, নাম জপ করছে, সে তো আপনাকে যে কোনো জন্মেও আপনাকে তার ফল আপনি পাবেন, আপনার পূর্ণ হবে, কিন্তু আপনার কল্যাণ হবে। কিন্তু যে মার্গে আপনি যেতে চাইছেন ভগবত প্রাপ্তির জন্য, কিন্তু যদি এইরকম স্বভাব আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এতে ভগবত প্রাপ্তি হবে না। ছেড়ে দিন, বিগড়ান নিজেকে, যতটা দরকার ততটাই রাখুন, এর থেকে বেশি না। নিজেকে নকল করার চেষ্টা, আমি আগে বহুবার সৎসঙ্গে এই কথাটা বলেছি। বোঝা, রাধা দাসীর স্বরূপ এমন যে লোক চোখ ফেরাতে পারবে। তার মানেটা কি? লোক মানে কি? ভগবান এই যে আমরা সামনে যাদেরকে দেখছি, যে আমরা কি ভাবছি যে এই নকল জিনিসটা সাজছে আমার দিকে সে তাকাবে। ভাই তুমি এরকম ভাবছোটা কেন? যে এমন রূপ তুমি নিজের বাড়াও যে লোক কাম বাসনা দিয়ে আপনার দিকে দেখবে না। আপনার দিকে যখন মানুষের চোখ উঠবে ভাগবতিক রূপ আপনার দেখবে। দেখুন মহাপুরুষদের দেখে আপনার কোনো কাম ভাবনা জাগ্রত হবে? মহাপুরুষ দেখে আপনার ভিতরে প্রার্থনা ভাব, কত সুন্দর রূপ দেখো, কত সুন্দর, আপনার ভিতরে কোনো খারাপ ভাবনাই জাগ্রত হবে না, অথচ আপনি আকর্ষিত হচ্ছেন। কেন না? এটা ভাগবতিক স্বরূপ। আপনার দিকে সবাই দেখবে কিন্তু সেটা ভাগবতিক স্বরূপ। কিন্তু ওই সাংসারিক রূপ দেখুন, দেখতে হবেন, আপনি আকর্ষিত হবেন, কাম বাসনা জাগ্রত হবে, সেও ভ্রষ্ট হবে, যে করছে সেও ভ্রষ্ট হবে। তাই একটাই বেশি জিনিস
যতটা আপনার উচিত, গুরুজি বলেছেন উচিত, আপনার যতটা দরকার, দুটো তিনটেতে কাজ চলে যাচ্ছে তো ওটা যাক না, তারপরে আবার নেবেন। নাহলে আজকে এটা নষ্ট হতে না হতে আবার একটা দাও, আবার একটা নিয়ে আসো। বলে না, অপরিগ্রহ। যে ভক্তের যে ভগবত প্রাপ্তির পরমার্থের প্রথম মার্গ, প্রথম সিঁড়ি হচ্ছে বাণী, আর দ্বিতীয় বলছে অপরিগ্রহ, যে যতটা তোমার দরকার তার থেকে বেশি এক্সট্রা একটা জিনিসও তোমাকে রাখতে না বলা হচ্ছে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরি।